বাপের বাড়ি থেকে মায়ের হাতের পিঠাপুলি এনে শ্বশুরবাড়ির সবাইকে কিভাবে খাওয়ালাম ও পরের দিন বিকালে আমি কি নাস্তা তৈরি করে সবাইকে চমকে দিলাম, আসুন আপনাদের সঙ্গে আজকের এই ভিডিওতে শেয়ার করি। আসসালামু আলাইকুম। এই যে বাপের বাড়ি থেকে আসতে আসতে আমার তো অনেকটা সন্ধ্যা, প্রায় রাতই লেগে গিয়েছিল। আর আমার মা এখানে তো অনেকগুলো বাজারের ব্যাগ দিয়েছিল, অনেক সবজি বাজার, পিঠাপুলি, খাঁটি খেজুরের গুড়, এই যে রোস্টের জন্য মুরগি। তো এই বাজারগুলো গুছিয়ে গাছিয়ে তারপরে কিন্তু আমি পিঠা খেতে বসবো। তো পিঠা তো আজকে আমি খাবো না, সবাইকে খাওয়াবো। তো বাজারগুলো ওইদিকে এক ব্যাগ গুছানোর পর ভাবলাম পিঠাগুলো আগে সবার বাড়িতে পৌঁছে দিয়ে আসি। আর প্রতি বছর কিন্তু আমার মায়ের হাতের এই পিঠাপুলি খাওয়ার জন্য আমার শ্বশুরবাড়ির লোকজন কিন্তু অনেকেই অনেক বেশি অপেক্ষা করে থাকে। এই কারণে ভাবলাম আগে পিঠাপুলিগুলো সবাইকে গামলায় বেড়ে বেড়ে সবার বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে আসি। আমার এই যে টিফিন বাটিতে বেড়ে নিয়েছি, গামলায় বেড়ে নিয়েছি, বেশ কয়েক জায়গায় রস পিঠাগুলো বাড়ার পর এখন বেড়ে নিচ্ছি এই যে পিঠা, মানে ধুপি পিঠাগুলো। তো এইগুলো বক্সে করে এখন আমি সবার বাসায় পৌঁছে দিয়ে আসবো। আর এই যে অনেকগুলো কিন্তু আমি গামলা বা টিফিন বক্সে বেড়ে নিয়েছি। আর এই মায়ের হাতের পিঠা খাওয়ার এই যে মজাই আলাদা। আর নিজে তো খাওয়া কতটুকু মজা, তার থেকে বেশি মজা বা শান্তি লাগে অন্যকে খাওয়ানোর জন্য। তো আমার মায়ের হাতের এই পিঠাপুলি খাওয়ার জন্য কিন্তু প্রতি বছর অনেকেই অপেক্ষা করে থাকে। এই কারণে আমার মা আনন্দের সাথে অনেকগুলো পিঠা বানিয়ে আমার বাড়িতে পাঠায়। আর এবার যেহেতু আমি নিজেই গিয়েছিলাম, এই কারণে আমার মা আমাকে দিয়েই পাঠিয়েছে। তো এই পিঠাগুলো এই যে সব কিছু আমি বেড়ে নেওয়ার পর এখন টিফিন বক্সে আটকিয়ে এখন সবাইকে দিয়ে দিব। আর এইদিকে আমার ভাসুরের ছেলে খাওয়ার জন্য তো বসে আছে, তো ওকেও দিয়ে দিব ওর বাড়ির জন্য। যাই হোক, কম বেশি সবাইকে কিন্তু পিঠাপুলি দিয়ে এসে এখন তাসিনের বাবাকে রাত্রে এই যে খাবার দিয়ে দিয়েছে। আর আমার মা এই যে রান্না করে দিয়েছে মুরগির মাংস, আলুর দম, গরুর মাংস, পোলাও ভাত। তো তাসিনের বাবা এই যে তার পছন্দের তরকারি আলুর দম নিয়ে খেতে বসে গিয়েছে। আর এদিকে তাসিনের বাবার সঙ্গে প্রায় মিনিমাম 5-7 দিন আমার দেখা নেই, এই কারণে এদিকে খেতে দিচ্ছিলাম আর প্রাণ ভরে গল্প করছিলাম। তো কতদিন পর স্বামীর সঙ্গে দেখা, গল্প করবো না তাই না? যাই হোক, একটু মজা করলাম। তো পরের দিন বিকেলবেলা ওদেরকে এই যে সারপ্রাইজ করে দিলাম। তো আমার বরটা আমি বাপের বাড়ি যাওয়ার আগেই বলেছিল চটপটি খাবো। আসলে তাড়াহুড়ো করে পিকনিক থেকে ঘুরে এসে বাপের বাড়িতে চলে গিয়েছিলাম, এই কারণে চটপটিটা আর খাওয়ানো হয়েছিল না। তো বাড়িতে যেহেতু চলে এসেছি, আজকে বিকেলে তো খাওয়ানোই যায়, এই কারণে আমি খুব ঝটপট চটপটি বানিয়ে নিয়েছি। আর আমাদের বাড়ির সবাই এই চটপটিটা খুব বেশি পছন্দ করে, শুধুমাত্র আমি ছাড়া। চটপটি আমার অত বেশি পছন্দ নয়, কিন্তু তাসিনের বাবা আবার খুব বেশিই পছন্দ করে। বাইরে গেলে সে আমাকে বলে চলো চটপটি খাই। আসলে এই কারণে আমি আজকে বাড়িতেই তাকে প্রাণ ভরে চটপটি খাওয়াচ্ছি। আর তাকে বলেছি ভালো রিভিউ দিলে আবারও পুনরায় তাকে বানিয়ে খাওয়াবো, আর যদি খারাপ রিভিউ দাও তাহলে কিন্তু আর জীবনেও চটপটি বানিয়ে খাওয়াবো না। এই কারণে সে কিন্তু চটপটি খাচ্ছিল আর ভালোই বলছিল। তো জানি না ভয়তে বলেছে কি ভালো লেগেছে। তো যাই হোক, এই ছিল আমার আজকের ব্লগ ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে আমার পেজে ফলো দিয়ে পাশে থেকে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।